আমাদের সবকিছু ঠিক আছে, কিন্তু আত্মারও যে চিকিৎসা করা দরকার, এই জিনিসটার নিয়ে কোনো আলোচনা আছে? কোনো আলোচনা। মুহতারাম হাজিরিন, এই আত্মা এটা একটা অন্তর, যেটা, তাই না? এটা একটা বাহ্যিক রক্তের বড় টুকরা আর কি, হার্ট, হৃৎপিণ্ড, এটা কি বাহ্যিকভাবে একটা রক্তের বড় টুকরা আর কি। কিন্তু এটা এরকম হইলেও, বাহ্যিকভাবে একটা রক্তের টুকরা হইলেও, এটা পুরা দেহকে নিয়ন্ত্রণ করে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এটা পুরা দেহকে কি করে? নিয়ন্ত্রণ করে। এটা বড় অদ্ভুত জিনিস, এটা বড় কি অদ্ভুত জিনিস। এটা মানুষের যে রাগ সৃষ্টি হয় এই আত্মার মধ্যে প্রথম ক্রিয়া, এটা আশপাশে তৈরি হয় রাগ, বুঝতে পারছেন? এবং রাগ যখন হয়, যখন নাকি এটা হয়, এটা পরে দেহের উপরে এটার প্রভাব প্রতিপত্তি লক্ষ্য করা যায়। মানুষ ফায়ার হয়ে যায়, রাগ হয়ে যায়, চেহারার মধ্যে হাত পা ছুটতে থাকে। কিন্তু ক্রিয়াটা কোথায় হয়? এখানে। এখানে রাগ তৈরি হয়, এখানে গুসা তৈরি হয়, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা এখানে তৈরি হয়, মানুষের কামনা বাসনা এখানে তৈরি হয়, এই অন্তরের মধ্যে। কথা ঠিক কিনা? দেখবেন এটার অনুগত হলো শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। কিভাবে? কারো সাথে কারো হয়তো বিরোধ, সে তার দিকে তাকাইতেই চায় না, এরকম হয় কি হয় না? ঝগড়াঝাটি যখন হয়, তখন এর চেহারা দেখতে চায় না, ওর চেহারা দেখতে চায় না। এরকম ঘটনা আপনাদের জীবনেও হয়তো থাকতে পারে। এইদিকে চেহারা, ওইদিকে কি, তোর তো মুখেই দেখুন না। যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন তাকে দেখতে চাচ্ছ না, কথা বুঝছেন, তখন সে উত্তরে বলবে যে আমার মন চায় না। কি চায় না? আচ্ছা বলেন তো, এই যে একজনের দিকে আরেকজনের দিকে তাকানো, এটা কি চোখের কাজ না মনের কাজ? না না, তাকানোটা তো চোখের কাজ। কিন্তু সে বলতেছে কি চোখের কথা, বলতেছে কি মন চায় না। তাহলে মন চাইলে চোখটা চাইতো, মন যেহেতু চায় না চোখটা চায় না, তাহলে চোখটা কার নিয়ন্ত্রণে? এই অন্তরের নিয়ন্ত্রণে। দেখবেন কারো সাথে কারো হয়তো কথা বলতে ভাল লাগে না, কথা বলতে সে রাজি না। জিজ্ঞাসা করলে বলা হয় যে তুমি তার সাথে কেন কথা বলছো না? সে বলবে যে আমার মন চায় না। কি চায় না? মন চায় না। আচ্ছা, কথা বলা এটা কি জিহ্বার কাজ না মনের কাজ? জিহ্বার কাজ। কিন্তু সে বলতেছে কি মন চায় না। তারপরে বোঝা গেল জিহ্বার নিয়ন্ত্রণ এটা কার হাতে? এই মনের হাতে, অন্তরের হাতে। বাচ্চারা অনেক সময় খায় না, বাচ্চারা অনেক সময় খেতে চায় না, খাওয়ার কাজটা তো মুখের, কিন্তু জিজ্ঞাসা করলে সে বলে যে আমার মন চাচ্ছে না। আচ্ছা, খাওয়া এটা কি অন্তরের কাজ না এটা মুখের কাজ? মুখের কাজ। কিন্তু দোষটা কার উপরে পড়তেছে? মনের উপরে, যে মন চায় না। তার মুখটাও কার নিয়ন্ত্রণে? মনের নিয়ন্ত্রণে। তার মানে চোখ অন্তরের নিয়ন্ত্রণে, কান অন্তরের নিয়ন্ত্রণে, জিহ্বা মুখ এটা কার নিয়ন্ত্রণে? অন্তরের নিয়ন্ত্রণে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে মানব দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কার অধীনে? এই অন্তরের অধীনে, এই কল্বের অধীনে, এই হৃৎপিণ্ডের অধীনে। এটা যদি অসুস্থ হয়ে পড়ে, পুরা দেহ অসুস্থ। বাহ্যিকভাবে এটা প্রতিদিন 72 বার মানুষের পুরা দেহের মধ্যে রক্ত প্রবাহিত করে এবং রক্ত প্রত্যাহার করে প্রতিদিন। সুবহানাল্লাহ। এটার কোনো বিশ্রাম নাই। এমনকি মানুষ যখন ঘুমায়, মানুষের হাত পাগুলা বিশ্রাম নেয়। দেখবেন পরের দিন আপনি শরীর খুব ক্লান্ত, জার্নি করে এসেছেন, শুয়ে পড়ছেন, পরের দিন যখন নাকি পূর্ণ একটা ঘুম হয়েছে, দেখবেন যে ভাল লাগতেছে, এখন দেহের মধ্যে আপনি শক্তি বল পাচ্ছেন। হয় কি হয় না? তাহলে মানুষের দেহগুলা কি করে? বিশ্রাম নেয়। বিশ্রাম নেয় কি নেয় না? কিন্তু হার্ট, অন্তর এটা কখনো কি নেয় না? বিশ্রাম নেয়। এটা জাগ্রত অবস্থায় যেমন চলছে, ঘুমন্ত অবস্থাতে ওটা চলছে। এটার কোনো বিশ্রাম নাই। এটা যেদিন বিশ্রাম নিবে সেদিন আপনার মৃত্যু হবে। এমনকি মানুষ যখন অজ্ঞান হয়ে পড়ে, অজ্ঞান হয়ে গেলেও মানুষের এই হৃৎপিণ্ডে ওটা চলতে থাকে, হার্ট চলতে থাকে। তাহলে যদিও বাহ্যত এটা একটা ছোট্ট কি রক্তের পিণ্ড, হার্ট, কিন্তু এটার শক্তি কি অনেক বেশি। আমি কি বুঝাইতে পারলাম? এই জন্য এটা যখন নাকি কলুষিত হয়, এই মানুষটা ব্যর্থ হয়ে যায়, আর এটা যখন নাকি পরিশুদ্ধ হয়, এই মানুষটা সফল কাম হয়ে যায়।
মানুষের এই যে দুনিয়ার জীবনে মানুষের স্বভাব, চরিত্র, আখলাক এইটা নির্ভর করে এই অন্তরের অবস্থার উপর। যার অন্তর যত বেশি পরিশুদ্ধ, তার চলাফেরা তত বেশি সুন্দর, তার আমল আখলাক তত বেশি সুন্দর, তার থেকে মানুষ তত বেশি নিরাপদ। আর যার স্বভাব চরিত্র খারাপ হয়ে গেছে, অন্তর খারাপ হয়ে গেছে, সে শুধুমাত্র নিজের জন্য খারাপ এমন নয়, সে পুরা জাতির জন্য, দেশের জন্য, সমাজের জন্য সে একটা ক্যান্সার, ব্যাধি। তার কারণে মানুষ ঘুমাইতে পারে না, তার কারণে মানুষ নিরাপদে থাকতে পারে না। কারণ ওই যে কি হয়ে গেছে, অন্তর খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার কথা বলেছেন এই অন্তর সম্পর্কে। রাসূল বলেন, পুরা মানব দেহের মধ্যে একটা পিণ্ড রয়েছে, একটা গোশতের পিণ্ড রয়েছে, একটা গোশতের টুকরা রয়েছে। যদি এই গোশতের টুকরা ঠিক হয়, ভালো হয়, তাহলে সলুহাল জাসাদু কুল্লুহু, পুরা দেহটাই ভালো। সুবহানাল্লাহ। আর যদি এই গোশতের টুকরা এটা যদি মন্দ হয়, এটা খারাপ হয়, এটা কলুষিত হয়, তাহলে পুরা দেহই মন্দ। এখন প্রশ্ন হলো, ওই টুকরাটা কি? যেটা সুস্থ হলে, যেটা ভালো হলে পুরা দেহ ভালো, যেটা মন্দ হলে পুরা দেহ মন্দ। রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলবু, ওইটা হলো অন্তর, ওইটা হলো অন্তর, এটা হলো মানুষের অন্তর। এই হাদিস দ্বারা পরিষ্কারভাবে বোঝা যায় যে আত্মশুদ্ধির গুরুত্ব কতটুকু। আমাদের সবকিছু ঠিক আছে, কিন্তু আত্মারও যে চিকিৎসা করা দরকার, এই জিনিসটার নিয়ে কোনো আলোচনা আছে? কোনো আলোচনা। কখনো কি আমরা ভাবি যে আমার মধ্যে এই ব্যাধিগুলো আছে, আমার মধ্যে রাগ বেশি, আমার মধ্যে হিংসা আছে, আমি অহংকারের রোগ আছে, এইগুলা চিকিৎসা করা দরকার। আমার মধ্যে পর নিন্দা করার রোগ আছে, আমার মধ্যে লোভ লালসা আছে। বুঝতে পারছেন কথা?